এই ভিডিওতে আমি আপনাকে এরকম প্রফেশনাল থাম্বনেল বানানো শেখাবো। কারণ আপনি যতই সুন্দর করে ভিডিও এডিটিং করুন না কেন আর যতই সুন্দর করে ভয়েস ওভার করুন না কেন, আপনার থাম্বনেল যদি ভালো না হয় তাহলে কেউ আপনার ভিডিওতে ক্লিক করবে না। তাহলে চলুন শিখে ফেলি প্রফেশনাল থাম্বনেল কিভাবে বানাতে হয়। এই থাম্বনেলটা বানানোর জন্য আমি ব্যবহার করব পিক্সেল ল্যাব অ্যাপ। তো পিক্সেল ল্যাব অ্যাপ ওপেন করার পর প্রথমে আপনি এই ডিলিট অপশনে ক্লিক করে নিউ টেক্সট লেখাটিকে ডিলিট করে দিন। তারপরে এই থ্রি ডট একবার ক্লিক করুন। এরপরে ইমেজ সাইজ অপশনে ক্লিক করে এখান থেকে আপনি ইউটিউব থাম্বনেলটিকে সিলেক্ট করে নিন। তারপর ওকেতে ক্লিক করে দিন। এবার আপনাকে এখানে এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে হবে। তার জন্য আপনি আবার এই থ্রি ডটে ক্লিক করুন। তারপর ইউজ ইমেজ ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করে আপনার মোবাইলের গ্যালারি থেকে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিন। তারপর এই টিকে ক্লিক করে দিন। তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেছে। আর আপনার চিন্তার কোনো কারণ নেই, এই ব্যাকগ্রাউন্ডটা সহ এই থাম্বনেলটা বানানোর জন্য আমি যা যা ব্যবহার করব সব জিনিসের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এরপর আমাদের এখানে এই স্টেজের ছবিটাকে অ্যাড করতে হবে। এজন্য আপনি এই প্লাস আইকনে একবার ক্লিক করুন। তারপর আপনার মোবাইলের গ্যালারি থেকে আপনি স্টেজের ছবিটাকে সিলেক্ট করে নিন। তারপর টিকে ক্লিক করে দিন। তো দেখুন স্টেজের ছবিটা এখানে এসে গেছে। এবার এটাকে আমাদের এভাবে একটু ছোট করে এই ডান দিকে নিচের দিকে লাগিয়ে দিতে হবে। এবার আপনাকে এই এন্ড স্ক্রিন টেমপ্লেটটা অ্যাড করতে হবে। তার জন্য আপনি আবার প্লাস আইকনে ক্লিক করুন। তারপর ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করে আপনার মোবাইলের গ্যালারি থেকে এই এন্ড স্ক্রিন টেমপ্লেটটা সিলেক্ট করে নিন। এবার এটাকেও আপনাকে একইভাবে একটু ছোট করে এই স্টেজের ওপর বসিয়ে দিতে হবে। এবার আমি আপনাকে দেখাচ্ছি যে আপনি এই এন্ড স্ক্রিন টেমপ্লেটটায় কীভাবে আমার মতো 3D এফেক্ট দিতে পারবেন। তো 3D এফেক্ট দেওয়ার জন্য আপনি এখানে একবার ক্লিক করুন। তারপর একটু নিচের দিকে চলে আসুন। একটু নিচের দিকে আসার পর এখানে দেখুন একটা অপশান আছে 3D শেপ। তো আপনি এই 3D শেপ অপশানে ক্লিক করে এটাকে অন করে দিন। তারপর এই অবলিক অপশানটা সিলেক্ট করে নিন। এবার দেখুন এই টেমপ্লেটটায় কিন্তু 3D এফেক্ট চলে এসেছে। এবার এই 3D এফেক্টটাকে আপনি এভাবে বাড়াতেও পারবেন, আবার এভাবে কমাতেও পারবেন। তো আমি এটাকে এই 6 রাখলাম। তারপরে এই টিকে ক্লিক করে দিলাম। এবার দেখুন এটা দেখতে আগের থেকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। এছাড়া আপনি যদি চান তাহলে আপনি আমার মতো কিন্তু শ্যাডো লাগাতে পারবেন। তো শ্যাডো লাগানোর জন্য আপনাকে এটাকে আবার সিলেক্ট করে নিতে হবে। তারপর একটু নিচের দিকে চলে আসতে হবে। একটু নিচের দিকে আসার পর এখানে দেখুন একটা অপশান চলে আসছে শ্যাডো। তো এই শ্যাডো অপশানে আপনি ক্লিক করে এটাকে অন করে দিন। তারপরে এই ব্লার রেডিয়াসটাকে আপনি 25 করে দিন। এরপর এই যে অফসেট এক্স আর অফসেট ওয়াই আছে, এর মাধ্যমে আপনি আপনার শ্যাডোটাকে কন্ট্রোল করতে পারবেন। যেমন আমি এই অফসেট ওয়াইটাকে একটু বাড়িয়ে দিলাম আর শ্যাডোটা দেখুন একটু নিচের দিকে চলে এলো। আর এই যে অফসেট এক্স আছে এটাকে আমি একটু এভাবে কমিয়ে দিলাম। তো দেখুন আমাদের শ্যাডো কিন্তু সঠিকভাবে লেগে গেছে। এরপর আমাদের এখানে মানে টাকার ছবিটাকে অ্যাড করতে হবে। তার জন্য আমি আবার এই প্লাস আইকনে ক্লিক করছি। তারপর আমার মোবাইলের গ্যালারি থেকে এই টাকার ছবিটাকে সিলেক্ট করে নিচ্ছি। এবার এটাকেও একইভাবে আমি একটু ছোট করে নিচের দিকে লাগিয়ে দেব। তবে এখানে দেখুন একটা প্রবলেম হচ্ছে, এই যে টাকার ছবি এটা কিন্তু পুরো শেষ পর্যন্ত যাচ্ছে না। তো এই সমস্যার সমাধান করার জন্য আপনি কপি অপশানে ক্লিক করুন। কপি অপশানে ক্লিক করার পর দেখুন এই টাকার ছবি আরেকটা চলে এলো। এবার এটাকেও আমি এভাবে এই নিচের দিকে বসিয়ে দিচ্ছি। তো আমাদের টাকাও এখানে সঠিকভাবে সেট হয়ে গেছে। এবার আমাদের এই ইউটিউবের লোগোটাকে এখানে সেট করতে হবে। তো এই জন্য আমি আবার প্লাস আইকনে ক্লিক করছি। তারপর আমার মোবাইলের গ্যালারি থেকে এই ইউটিউবের লোগোটাকে সিলেক্ট করে নিচ্ছি। এবারে ইউটিউবের লোগোটাকে এভাবে একটু ছোট করতে হবে, তারপর একটু রোটেট করতে হবে। তারপর এই যে টাকা আছে এই টাকার পেছনে আপনাকে লাগিয়ে দিতে হবে। এবার আপনি বলবেন আমি টাকার পেছনে কীভাবে এটাকে নিয়ে যাব। তো টাকার পিছনে নিয়ে যাওয়ার জন্য এখানে দেখুন একটা অপশান আছে টু ব্যাক। তো এই টু ব্যাক অপশানে আপনি ক্লিক করে দিন। টু ব্যাক অপশানে ক্লিক করার পরই দেখুন এটা টাকার পিছনে চলে গেল। তো আমি এটাকে এভাবে একটু অ্যাডজাস্ট করে নিলাম। তো আমাদের সব কাজ শেষ। এবার আমাদের টেক্সট লেখা অ্যাড করতে হবে। তবে লেখা অ্যাড করার আগে আপনাকে এখানে লেখার পিছনের ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে হবে। কারণ আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমার লেখার পিছনেও কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল। তো এই জন্য আমি আবার এই প্লাস আইকনে ক্লিক করছি। তারপর আমার মোবাইলের গ্যালারি থেকে এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিচ্ছি। এবার এটাকে আমাদের এভাবে একটু ছোট করে এখানে লাগিয়ে দিতে হবে। তো আমি এটাকে এভাবে লাগিয়ে দিলাম। এবার টেক্সট অ্যাড করতে হবে। তো টেক্সট অ্যাড করার জন্য আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এরপর টেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার এখানে দেখুন একটা নিউ টেক্সট লেখা চলে আসলো। তো এই নিউ টেক্সট লেখার উপর আপনি ডবল ক্লিক করুন। ডবল ক্লিক করার পর আপনি যেটা লিখতে চান সেটা লিখে দিন। তো আমি এখানে শুধুমাত্র লিখে দেব এন্ড স্ক্রিন। তারপরে এই ওকেতে ক্লিক করে দেবো। তো দেখুন এন্ড স্ক্রিন লেখাটা এখানে চলে আসলো। তবে এটা দেখতে অতটা সুন্দর লাগছে না, এজন্য এর ফন্টটা চেঞ্জ করতে হবে। তো ফন্ট চেঞ্জ করার জন্য আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। তারপরে একটু নিচের দিকে চলে আসতে হবে। এবার দেখুন এখানে একটা অপশান আছে ফন্ট। এই ফন্ট অপশানে আপনি ক্লিক করুন। তারপর মাই ফন্টসে গিয়ে এই ফন্টটা সিলেক্ট করে নিন।
এই ফন্টটার লিঙ্কও আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার দেখুন লেখাটা দেখতে আরও সুন্দর লাগছে। এছাড়া আপনি যদি চান তাহলে এই লেখাটায় আপনি স্ট্রোকও লাগাতে পারেন। স্ট্রোক বা বর্ডার লাগানোর জন্য আপনাকে আবার নিচের দিকে আসতে হবে। তারপর এখানে দেখুন একটা অপশান আছে স্ট্রোক। তো এই অপশানটা আপনি সিলেক্ট করে এই অপশানটাকে অন করে দিন। এবার দেখুন আমাদের লেখায় কিন্তু বর্ডার লেগে গেছে। এবার এই বর্ডারের কালারটাকে আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন। যে কালার দিতে চান সেই কালার কিন্তু দিতে পারবেন। তো আমি কালো কালার সিলেক্ট করে দিলাম। এছাড়া আপনি এই বর্ডারের সাইজটাকেও কিন্তু এভাবে বাড়াতে পারবেন, আবার কমাতেও পারবেন। তো আমি এটাকে এভাবে 3 রাখলাম। তারপর এই টিকে ক্লিক করে দিলাম। তো দেখুন আমাদের লেখাটা দেখতে এবার অনেক সুন্দর লাগছে। এরপর আমাদের এখানে অ্যাড করতে হবে টিউটোরিয়াল। তো এই জন্য আমি আবার প্লাস আইকনে ক্লিক করছি, তারপর টেক্সট অপশানে ক্লিক করছি। নিউ টেক্সট লেখা এলো, এর উপর ডবল ক্লিক করলাম। এবার এখানে আমি লিখে দেবো টিউটোরিয়াল, তারপরে এই ওকেতে ক্লিক করে দেবো। তো দেখুন টিউটোরিয়াল লেখাটা চলে আসছে। এবার এর ফন্টটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তার জন্য আবার নিচের দিকে চলে আসবো, তারপর ফন্ট অপশানে ক্লিক করব। এরপর মাই ফন্টসে গিয়ে এই ফন্টটা সিলেক্ট করে নেব। এই ফন্টটার লিঙ্কও আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো দেখুন এবার আমাদের লেখা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তবে এই লেখাটার কালার যদি চেঞ্জ করা হতো তাহলে আরও সুন্দর লাগতো। যেমন আপনি আমার থাম্বনেলে দেখেছেন এই লেখাটার কালার কিন্তু আমি হলুদ করে রেখেছিলাম। তো এই লেখার কালার চেঞ্জ করার জন্য আপনাকে এই কালার অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনি যে কালারটা দিতে চান সেটা এখান থেকে সিম্পলি সিলেক্ট করে দেবেন। তো আমি হলুদ কালার দিতে চাই, এই জন্য হলুদ কালারটা সিলেক্ট করে দিলাম। তারপর টিকে ক্লিক করে দিলাম। তো দেখুন আমাদের থাম্বনেল বানানোর সমস্ত কাজ শেষ। এবার এই থাম্বনেলটাকে আমাদের হাই কোয়ালিটিতে সেভ করতে হবে। তো এই থাম্বনেলটাকে সেভ করার জন্য আপনি এখানে একবার ক্লিক করুন, তারপরে এই সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দিন। এরপর এখান থেকে আপনি এটাকে জেপিজি সিলেক্ট করে নিন, আর এখান থেকে আপনি আল্ট্রা অপশানটিকে সিলেক্ট করে নিন। তারপর সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করে দিন। সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার থাম্বনেলটা গ্যালারিতে হাই কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনার আজকের এই ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশ থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দেবেন। বাই বাই।